জঙ্কুকের ফোন ভাইব্রেট করছে। তার নানা ভাই বোগাম ফোন দিয়েছে। ওহে সাম্য দর্শন বিদ্ধ, তুমি কি তোমার দৌহিত্রকে বিস্মত হইয়াছ? না হে সুদর্শন যুবক, শুনেছি তিনি কিঞ্চিত ব্যস্ত, তথাপি তাহাকে বিরক্ত না করাই উত্তম বলিয়া ভাবিয়াছি। তা শুনলাম তিনি অসুস্থ। কি হয়েছে তার? তেমন কিছুই না, সিজনালি ফিভার বোধ হয়। আসলে তোমাকে ফোন দিতে অস্বস্তি লাগছিল ভাই, আমার জন্যই তো একটা বাড়তি ঝামেলার মধ্যে তোমাকে পড়তে হচ্ছে। আমি তো ভাবছিলাম তোমাকে একটা ধন্যবাদ দেব যে ষোড়শীকে জোগাড় করিয়া দিয়েছ। তিনি তো মধুর চেয়েও মিষ্টি। বুগাম ভাবছে জঙ্কুক কি জানে না কি হতে চলেছে। এবার বুগাম সিরিয়াস হয়ে কথা বলল, মায়ের সাথে কোনো কথা হয়নি তোমার? হয়েছে তো। তাহলে কি নানা ভাই, সবকিছু কি ছেলে মানুষই নাকি? আমি তো বলেই দিয়েছি, তে আমার সামনে বসে সই করে দিলে আমি কিচ্ছু বলবো না। নানা ভাই তেকে আমি ছোটবেলা থেকেই চিনি, ও পরিবারের সাথে খুব জড়িত। ওর মা তো কলেজেও ওকে একা যেতে দেয়নি, সাথে নিয়ে গেছে, নিয়ে এসেছে। দেখলা না, না দেখেই কেমন বিয়েতে রাজি হয়ে গেল। সে তো আমাকেও দেখতে দিলা না। তুমি কি ভাবছো জঙ্কুক, বলো তো আমাকে। নানা ভাই, তে কাল রাতেও আমার কাছেই ছিল। ওর পরিবার জানেই না যে ওর সাথে আমার একটা যোগাযোগ আছে, তাই তারা যা খুশি করছে, কিচ্ছু হবে না, চিন্তা করো না। কি বলছো তুমি? এ কথা তারা জানে না? আমি কি তাদেরকে জানাবো? দরকার নাই, দেখি না কি করে তোমার সুন্দরী নাতবউ। বাহ নানা ভাই বাহ, তুমি তো দেখছি খুব মজায় আছো বউ নিয়ে। তা হেঁটে কত দূর গিয়েছো? হাঁটা কি শেষ? তা একটু বলতেই পারো নানা ভাই, ভীষণ মিষ্টি বউ আমার। হেঁটেছি মানে বর্ডার তো ক্রস করা শেষ। তোমাকে এতগুলা ধন্যবাদ এত মিষ্টি বউ এনে দেওয়ার জন্য। নানা ভাই আমার কাছে এসেছিল তের মামা, লোকটা ভালো না। জায়গা জমি নিয়ে ক্যাচাল করতে করতে একেবারে ভেজাল পাবলিক বলেই সবাই তাকে চেনে, তাই খুব টেনশন হচ্ছে। তুমি কোনো টেনশন করো না তো নানা। তের দাদা কেমন আছে, খবর নিয়েছো? ও বেচারা আছে মরার মতো, আমার সাথে লজ্জায় কথা বলে না। তোমার শাশুড়ি তো তার সাথে রেগেই আছে, ঠিক মতো কথা বলে না। এখন এই অবস্থা দেখতে খারাপ লাগে। তুমি যাও আজকে গিয়ে আমাকে ফোনটা ধরিয়ে দাও, আর নয়তো বলবে জঙ্কুক কোনো হেলা ফেলার কেউই না যে ওকে যা বলবে ও তাই মেনে নেবে। সব কিছু স্বাভাবিক থাকলে কিচ্ছু হবে না। জঙ্কুকের কথায় তার নানা ভরসা পায়, কিন্তু চিন্তা হচ্ছে খুব। তের মামা সব সময় ছেলেপেলেদেরকে পয়সা খাইয়ে রাখে। সে কখন কোন ভেজালে পড়ে যায় সে কারণে দল ভারী করে রাখে সব সময়। এটা নিয়ে বোগামের টেনশন হচ্ছে। কি যে হবে কে জানে। তবে তিনি দেখতে গেল তের দাদা কাইকে। তের মা বেশ যত্ন করেছে তাকে, ভুলেও বিয়ের কথার আশেপাশে যায়নি। বুদ্ধি আছে মহিলার। তের দাদা বোগামের চোখে পানি এলো। কথাও ঠিকভাবে বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে আজকাল, বেশ অসুস্থ। জঙ্কুকের নানা বোগাম বলল, শোনো কাই ভাই, এত চিন্তা করিও না। আমার জঙ্কুক এত সহজ না। তোমার নাতনিকে তার মনে ধরেছে, এত সহজে ছাড়ছে না তোমার থেকে। বোগামের কথা শুনে কাই একটু শান্তি পেল। জঙ্কুকের নানা তেদের বাড়িতে আসায় তের মা এতটা যত্ন আত্তি করেছে যে বোঝানোর চেষ্টা করেছে সব আগের মতোই আছে, বিয়েটা যেন হয়নি। আই অত্যন্ত চালাক মহিলা। এই মুহূর্তে সমস্ত কিছু স্বাভাবিক রাখা খুব দরকার। ভালোই সইটা হয়ে গেলে সে বেঁচে যায়। জঙ্কুকের নানা কোনো ধরাই দিল না, বন্ধুর সাথে গল্প করে চা খেয়ে পিঠা খেয়ে চুপচাপ চলে গেল। তের মা চিন্তামুক্ত হলো, ঝামেলা হবে না আশা করা যায়, কারণ জঙ্কুকের নানা এসেছে কিন্তু কিছু না বলেই চলে গেছে। তেমন হলে তো ঝামেলা করতো। তে বাসায় ফিরে অনেকটা সময় কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইল। তার ভীষণ মন খারাপ লাগছে। জঙ্কুকের কাছে কিছু সময় থাকার পর চলে এলে খুব ফাঁকা ফাঁকা লাগে, খুব কান্না পায়। অথচ কাল দুপুর থেকে আজ সকাল 9টা-10টা পর্যন্ত জঙ্কুকের কাছেই তো ছিল। জঙ্কুকের স্পর্শ, জঙ্কুকের চুমু খাওয়া থেকে অনেক যত্ন করে কাছে টেনে নেওয়া বারবার মনে পড়ে যাচ্ছে। আসলেই অমনোযোগী হয়ে গেছে তে, কিছুতেই মাথা থেকে জঙ্কুককে সরাতেই পারছে না। পরীক্ষার কথা একটাবারও মনে হচ্ছে না। মনে হচ্ছে পরীক্ষার পর জঙ্কুকের সাথে কিছুটা সময় কাটাতে পারবে, জঙ্কুকের সাথে থাকবে। সেটা যে কক্সবাজার হতে হবে এমনটা না, জঙ্কুক যেখানেই থাকবে সেখানেই তে থাকতে ভালো লাগে। সেটা জঙ্কুক যখন ক্লায়েন্টের সাথে মিটিং করে বা মন ডুবিয়ে কাজ করে, তে শুধু জঙ্কুকের আশেপাশে থাকতে চায়। তের ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে তার মা ফোন করেছে, কিন্তু ফোনটা উঠাতে ইচ্ছা করছে না। থাক এখন, পরে কথা বলবে, ভাল লাগছে না তার। তের টান হয়ে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। শরীর মন জুড়ে এক অদ্ভুত তৃষ্ণায় হাহাকার করছে তার। জঙ্কুকে কেমন তৃষ্ণা তৈরি করে দিল তার মধ্যে। সারাটা জীবন জঙ্কুককে জড়িয়ে থাকলেও তো এই তৃষ্ণা মিটবে না।
জঙ্কুকের মা ন্যান্সি চিন্তিত মনে বসে বসে মটরশুটির খোসা ছাড়াচ্ছে। জঙ্কুক আর রোজের প্রত্যেকটা তরকারিতেই মটরশুটি খুব পছন্দ। তিনি প্রকাশ না করলেও তার বাসায় চলে আসা তার একেবারেই পছন্দ হয়নি। মেয়েটা ভোলা ভালা চেহারা, কিন্তু অনেক সাহস আছে। বিয়ে হয়েছে 2টা সপ্তাহ হয়নি, জামাইয়ের সাথে রেসোর্টে চলে গেল, তা আবার বাসায় জানায়নি। মেয়ের বাসায় জানে মেয়ে ভাজা মাছ উল্টে খেতে পারে না, কিন্তু মেয়ে তো খুব চালাক। জঙ্কুকও তো তার পটের বিবিকে নিয়ে আদিক্ষেতার চূড়ান্ত লেভেলে আছে। কি বলে চিংড়ি মাছ খায় না, অ্যালার্জি, এটাও খেয়াল রেখেছে। তিনি অবশ্যই চায় ছেলে বউ নিয়ে সুখে থাকুক, কিন্তু এত আহ্লাদ করা তো ভালো লাগলো না। কাল অসুস্থ শরীরে বউ নিয়ে চলে গেল, কি বলল রাতে ফিরবে না। তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছে বউয়ের সাথে থাকবে। এটা কি বাড়াবাড়ি না? তে এত সহজ সরল থাকলে জঙ্কুককে বাসায় পাঠিয়ে দিত। পুরুষ মানুষ, নতুন বিয়ে করেছে, বউয়ের সাথে থাকতেই তো চাইবে। মেয়েটার তো উচিত ছিল নিজেকে সামলে রাখা, তা না। জামাই ফোন ধরে না, বাসায় চলে এসেছে। এত ভালোবাসা তৈরি হয়েছে যেখানে সেখানে সেই মেয়েকে ছাড়ানোর জন্য তার পরিবার উঠে পড়ে লেগেছে। জঙ্কুকের মা তের মাকে একটা ফোন করলো। জঙ্কুক অবশ্য নিষেধ করেছে তের কথা বলতে, তবুও ফোনটা করলো সে। যদি একটু ঝামেলাটা মেটানো যায়, তারা তো আর তাদের মেয়ের কীর্তিকলাপ জানে না। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাপরে বাপ, আজকে দেখা যায় মধুর মতো গলা তের মায়ের। আলহামদুলিল্লাহ। তারপর কি ভাবলেন আপা? তের সাথে কথা বলেছেন? আপা, আপনাকে তো আগেই বলেছি মেয়েটা আমার বিয়ে করতেই চায়নি, সব জোর করে করেছে। সেটা তো আগের কথা, পরের কথা কি? পরের কথা কিছু না আপা, আমরা কাগজপত্র রেডি করছি। তেকে বলেছেন? না আপা, ওর তো পরীক্ষা শুরু হবে। মেয়েটা আমার খুব সেনসিটিভ, একটা কিছু নিয়ে চিন্তা শুরু করলে আর বের হতে পারে না আপা। বিয়েটা একটা ধাক্কা ওর জন্য। আহারে, মেয়ের মা কিচ্ছু জানে না মেয়ের সম্পর্কে। বলা দরকার তোমার মেয়ে শিয়ান কম না, কিন্তু এটা কিভাবে বলবে? জঙ্কুক তো খুব রাগ করবে। আচ্ছা আপা, জঙ্কুককে নিয়ে কি সমস্যা আপনাদের? একটা বিয়ে হয়েছে, সেটা ভাঙা কি খুব দরকার? আপনার মেয়ে তো আমরা দেখেই নাই। কাই চাচা নাতনি শুনে রাজি হয়েছি, আমার ছেলেটা তো দেখতেই চায়নি। ছি ছি আপা, কি বলেন? জঙ্কুককে নিয়ে তো কোনো সমস্যা নাই, মেয়েটা বিয়েটা মেনে নিতে পারছে না। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলে কথা বলবো। আগে কথা বলে নিতেন আপা। আপা ওই যে, তাহলে আবার কি না কি বোঝে, কাছে আসলে বলা এক আর ফোনে বললে আরেক কথা। তবে মেয়েকে না জানিয়ে কিছু করেন না আপা। আপনার মেয়ে তো পিচ্ছি না, 20 বছর, সে কিন্তু বড় হয়েছে, সে তো নাও চাইতে পারে। আমার মেয়ে আপা, আমি জানি, তারপরও ওকে না বলে কিছু করব না, ওকে জানিয়েই সব হবে। ঠিক আছে আপা, রাখি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও সালাম দিয়ে নেন্সি ফোনটা রেখে দেয়। তিনি তো চেয়েছে ছেলেটা বিয়ে করে ভালো থাক, কিন্তু এটা কেমন মেয়ে, তার পরিবারই বা কেমন? কাল তার অসুস্থ ছেলে বাড়ি ফিরেনি এই বউয়ের জন্য, এটা তার একদমই ভালো লাগছে না। এই বউ জঙ্কুককে হাত করে রাখবে কি? রেখেছে অলরেডি, তা না হলে কাল বউ নিয়ে বাইরে থাকতো না। এর জন্যই তিনি তের মার সাথে অনেক কথা বলেছে। আজকে জঙ্কুককেও সরাসরি অনেক কিছু বলবে। জঙ্কুক বাসায় ঢুকতেই তার মা জিজ্ঞাসা করলো, আব্বা শরীর কেমন, জ্বর কমেছে? হ্যাঁ কমেছে, তুমি নাস্তা দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কই ছিলা রাত্রে, তেকে দিয়ে এসেছো? মায়ের কণ্ঠের ধরন আলাদা। জঙ্কুক অবাক হয়ে বলল, রাতে তো আমার সাথেই ছিল মা, সকালে দিয়ে এসেছি। এই শরীরে কাল বাইরে থাকার দরকার কি ছিল? কেন মা, বলেই তো গেলাম। নেন্সি আর কথা বলল না, ছেলের জন্য নাস্তা তৈরি করতে গেল। জঙ্কুক ফ্রেশ হতে ওয়াশরুমে ঢোকে। ওয়াশরুমের আয়নার দিকে তাকিয়ে জঙ্কুকের মুখে হাসি চলে আসে। কালের ঠোঁটে গলায় তেতে হয়ে আছে। কাল রাতে করাতের অতিরিক্ত আদরের নিশান জঙ্কুকের ঠোঁটের কিনারে স্পষ্ট, গালে খাড়েও বোঝা যাচ্ছে। ওয়াশরুমের আয়নার দিকে তাকিয়ে জঙ্কুক হাসে। তে বড় হয়ে যাচ্ছে, এ কয়দিনে অনেক পরিবর্তন হয়েছে, যা জঙ্কুকের খুব ভালো লাগে। সো এভরিওয়ান, এই পার্টটা এখানে শেষ করে দিলাম। নেক্সট পার্ট খুব দ্রুত আপলোড করে দেব। আর আমার করা এক্সপ্লেন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্টস করবা। যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই শেয়ার করবা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।